আসসালামু আলাইকুম। রাজনীতির খেলায় কিছু মানুষ এমন ভুল করে যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী কলঙ্ক হয়ে থাকে। যখন হাতে ছিল সবকিছু পাওয়ার সুযোগ, তখন তারা হয়েছেন হাতেম তাই, আর যখন সুযোগ ফুরিয়ে গেল তখন ভিক্ষার ঝুলি নিয়ে ফিরেছেন। আজকের ভিডিওতে আমরা 1991 সালের সেই রহস্যময় রাজনৈতিক চাল নিয়ে কথা বলবো, যেখানে জামায়াত ছিল কিং মেকারের ভূমিকায়, কিন্তু নিজেদের হিসাবটা নিজেরাই মেলাতে পারেনি। 1991 সাল বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন। ফলাফল ঘোষণা হলো, কিন্তু সরকার গঠন করবে কে? প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগের কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পেল না। বিএনপি পেল 138 আসন, সরকার গঠনের জন্য দরকার 151 আসন। বাকি 13 আসন কোথায়? রাজনীতিতে নিজের হিসাবটা নিজেকেই কষে নিতে হয়। জামায়াত তখন 18টি আসন নিয়ে বসে আছে। তারা চাইলে কি করতে পারত? তাদের সমর্থন ছাড়া বিএনপি সরকার গঠন করা অসম্ভব। জামায়াত চাইলে দর কষাকষি করে অন্তত 5টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আদায় করে নিতে পারত। বিএনপি দিতে বাধ্য হতো, কারণ তাদের আর কোনো বিকল্প ছিল না। কিন্তু জামায়াত কি করলো? শুনলে অবাক হবেন, তারা কোনো কিছু চাওয়ার আগে নিঃশর্ত সমর্থন দিয়ে দিল। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এমন হাতেমতাই হওয়ার উদাহরণ সত্যি বিরল। কথিত আছে, আওয়ামী লীগের আমির হোসেন আমু 5টা মন্ত্রণালয়ের প্রস্তাব নিয়ে জামায়াতের কাছে এসেছিলেন, যদিও তাদের আসন সংখ্যা এত কম ছিল যে জামায়াতের সমর্থন পেলেও তারা সরকার গঠন করতে পারত না। এই পরিস্থিতিতে জামায়াত হয়ে উঠেছিল কিং মেকার। তাদের সমর্থন না পেলে হয় আবার নির্বাচন দিতে হতো, নয়তো ক্ষমতা চলে যেত সেনাবাহিনীর হাতে। জামায়াত এই ভুলটা বুঝতে পারল 10 বছর পর, 2001 সালে। ততদিনে প্রেক্ষাপট পুরোপুরি বদলে গেছে। 2001 সালের নির্বাচনে বিএনপি একাই পেয়েছিল 193 আসন, যা সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল। এবার তাদের জামায়াতের সমর্থনের দরকার ছিল না। কিন্তু জামায়াত কি করলো? সে বিএনপির সঙ্গে জোট করে সরকারে অংশীদার হলো, কিন্তু পেল মাত্র 2টি মন্ত্রণালয়, অনেকটা করুণার পাত্রের মতো। যখন জামায়াতে দর কষাকষির ক্ষমতা ছিল সবচেয়ে বেশি, যখন তাদের ছাড়া কারো সরকার গঠন করা সম্ভব ছিল না, তখন তারা কোনো কিছুই নিলেন না। আর যখন ক্ষমতা নেই, তখন 2টি মন্ত্রণালয় নিয়ে খুশি হলেন। এই ভুলের পর ব্যারিস্টার মওদুদ আহমেদ নাকি জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে বলেছিলেন, আপনারা কি বোকা? কোনো বিনিময় ছাড়াই সরকার গঠনের সমর্থন দিয়ে দিলেন। বিএনপি এখন গলা ফাটিয়ে বলে, আমাদের শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে তোমাদের রাজনীতি করার সুযোগ দিয়েছেন। কিন্তু তারা এটা বলে না যে তাদের কারণেই প্রথমবার ক্ষমতার স্বাদ তারা পেয়েছেন। তারা জামায়াতকে গণহত্যার সহযোগী বলে অভিযোগ করে। এটা এমন হাস্যকর যে 25 বছর সংসার করে 2টি সন্তান হওয়ার পর একজন মা নিজেকে কুমারী বলে দাবি করছেন। জামায়াতের হাত ধরে প্রথম ক্ষমতা নেওয়া বিএনপির নেতারা এখন নিজেদের পিতাকে অস্বীকার করছেন। আজ বিএনপি প্রশ্ন তুলে, 1971 সালে গণহত্যার জন্য জামায়াত নিষিদ্ধ হবে না কেন? যে দল জামায়াতের সাথে জোট করে 2বার ক্ষমতায় গেছে, সেই দলের এমন অভিযোগ করার নৈতিক শক্তি নেই। সত্যি জামায়াত এত খারাপ দল হয়ে থাকে, তাহলে আপনারা তাদের নিয়ে কেন সরকার গঠন করেছিলেন? রাজনীতিতে নিজেদের হিসাবটা নিজেদেরই বুঝে নিতে হয়। জামায়াত 1991 সালে যে ভুল করেছে, তার মাসুল এখনো দিচ্ছে। তাদের সমর্থন ছাড়া বিএনপি ক্ষমতায় যাওয়ার ইতিহাস একেবারে শূন্য। 1991 হোক বা 2001, এমনকি 2026 সালেও জামায়াতকে ছাড়া বিএনপির গতি থাকবে না। দর্শকের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন রাজনীতিতে কি শুধু আবেগের জায়গা আছে, নাকি হিসাবের খাতাটাও সমান গুরুত্বপূর্ণ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরো সত্য ঘটনা ও রাজনৈতিক বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেল দৃষ্টিকোণ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন। আল্লাহ হাফেজ।